আপনারা আজকের মাহফিলের প্রধান অতিথির কথা শুনলেন। এতক্ষণ আমি বলতেছিলাম যে রোজা থাকা অবস্থায় যে কাজগুলো করা যাবে, আপনাদের কি মনে আছে? সবারই মনে আছে ইনশাল্লাহ? আমি বলতেছিলাম রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা, সহজ ভাষায় চুমু খাওয়া এবং স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে কি? হ্যাঁ, রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া, চুম্বন করা যায়। কিন্তু যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সব স্ত্রীর সাথেই বিনোদন করতেন, তাদেরকে চুমু খেতেন। কিন্তু বিশ্বনবী তার পূর্ববর্তী ধারণে অনেক কঠোর ছিলেন, শক্ত ছিলেন। কিন্তু যে যুবকেরা দুর্বল, স্ত্রীকে জড়িয়ে ধরলে, চুমু খেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে যেন এমন কাজ না করে। এরপরে চলেন, রোজা থাকা অবস্থায় পানাহারের কাজ দেয় এমন ইনজেকশন, পানাহারের কাজ দেয় না, মানে খাদ্য খেলে যে উপকার, ইনজেকশন দিলে সেই উপকার, এমন কাজ দেয় না। এমন ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা থাকা অবস্থায় চোখে ড্রপ দিলে, নাকে ছিদ্র দিয়ে ড্রপ দিলে রোজার কোনো ক্ষতি হয় না। এরপর ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে, পানাহার করে ফেলে, এই প্রশ্ন আছে না নাই হুজুর? সবারই এই প্রশ্ন জানা দরকার। ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে, তাহলে শুনে রাখেন, এই ভুলবশত খাওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। অনেকেই ভাবে আমার রোজাটা মনে হয় শেষ হয়ে গেল, আমার রোজা মনে হয় ভেঙে গেল, তখন সে আবার খাওয়া শুরু করে। যতক্ষণ আপনার মনে ছিল না যে আপনি রোজাদার, ততক্ষণ আপনি খেয়েছেন। যেই মাত্র আপনার মনে পড়েছে, খাওয়া বন্ধ। যতক্ষণ আপনি খেয়েছেন, আল্লাহ আপনাকে খাইয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ খেয়েছেন, আল্লাহ আপনাকে খাইয়েছেন। আপনার মনে হওয়া মাত্র বন্ধ করে দিলেন, আর বাকি সময় ইফতারি পর্যন্ত রোজা পূর্ণ করলেন, আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। ইফতারের সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া, সফরকারীর দোয়া, ইফতারের সময় কেউ যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এইবার আসেন, যে কয়টি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এই কয়টা বলেই হুজুর শেষ। যে কয়টি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এক নজরে রোজা ভঙ্গের কারণ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাবার খায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়, এক নম্বর কারণ। দুই নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভঙ্গ হবে, কিন্তু রোগের কারণে, অসুস্থতার কারণে যদি বমি হয়ে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। এরপরে রোজা থাকা অবস্থায়, রোজা অবস্থায় কেউ যদি স্ত্রী মিলন করে, তাহলে রোজা ভঙ্গ হয়ে